রাজ্যের রাজনীতি ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করে নিচ্ছে। শাসক হোক বা বিরোধী, দুই দলের টার্গেট শিক্ষাক্ষেত্র। যেমনটা দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তৃণমূল দল ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক কলেজগুলিতে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। মার খেয়েছিলেন কলেজের অধ্যক্ষ, আর তার ছোঁয়া এবার এ রাজ্যে। এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েছিল এসএফআই ও এবিভিপি। মার খেয়েছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। আজও তার ব্যতিক্রম হল না। বিবিএম কলেজের সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দল, আহত হলেন 5 জন সমর্থক। তাদের মধ্যে একজন এসএফআই এর ছাত্রীকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব জানিয়েছেন, শুক্রবার এবিভিপির কয়েকজন তাদের এক ছাত্রছাত্রীকে কটূক্তি করেছিল। তারা বহিরাগত বলে জানিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে তাকে কটূক্তি করছিল তারা। আজ সে এই ঘটনার প্রতিবাদ করে, যার ফলে তাকে মারধর করা হয়। কলেজে এবিভিপির কয়েকটা ছেলে আমাদের একটা ছাত্রী প্রজ্ঞার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে। এখন হসপিটালে, আগরতলায় জিবি হসপিটালে এসে এডমিট। তো কি কারণে তার তোমাদের সমর্থকের উপর হামলা করলো এবিভিপি? যে ছেলেগুলা সেগুলা কেউই কলেজের না, সবগুলো হচ্ছে বাইরের, এবং এই ছেলেগুলা কলেজের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। বেশ কয়েকদিন যাবত আমরা দেখছিলাম আমাদের ছেলেরা বলছিল যে বহিরাগত ছেলেরা গেটের বাইরে নানাভাবেই অনেক ছেলে মেয়েদেরকে যন্ত্রণা দিচ্ছেন এবং নানাভাবে উত্ত্যক্ত করে। আমাদের এই প্রজ্ঞা যখন কলেজে ঢুকছিল, তার প্রায় 100 মিটার দূর থেকে ছেলেগুলা নানাভাবে আরো কয়েকটা মেয়েকে যন্ত্রণা দিচ্ছে। সে সময় প্রজ্ঞা ওই কলেজের গেটে এসে তার প্রতিবাদ করে, এবং প্রতিবাদ করার সঙ্গে সঙ্গেই রামু নামে একটা ছেলে, যার এই কলেজের সঙ্গে যোগাযোগ নেই, সে তার উপর চড়াও হয় এবং তাকে মারধর। আহত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে ভর্তি করা হয় জিবি হাসপাতালে। যদিও এই ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করেছে এবিভিপি ছাত্র সংগঠনের কর্মীরা। অভিযোগ, কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকতে বাধা দেওয়া হয় তাদের। কলেজ ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিলাম, তারপর এসএফআই যে কাউন্সিল মেম্বাররা আছে তারা আমাদেরকে বারণ করেছে, বলছে তোমরা ঢুকতে পারবে না, এখানে যারা কলেজ মেম্বার, কাউন্সিল মেম্বার তারাই শুধু ঢুকতে পারবে। তারপর ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। তারপর বাস দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। ইট আছে, ইট দিয়ে আমাদের মেরেছে। আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। কারা মেরেছে? কারা? এসএফআই কাউন্সিল মেম্বার যত সব আছে, জিএস আমাদের উপর আক্রমণ করেছে। বাস দিয়ে এখানে এই রুমটার মধ্যে ঢুকিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। জিএসের নামটা কি? সোমেন। এই ঘটনা এ রাজ্যে প্রথম নয়। এর আগে যখন কংগ্রেসের ছাত্র সংগঠন ছিল, তাদের সঙ্গেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। বিশেষ করে কলেজগুলিতে ভর্তি ও নির্বাচনের সময় সংঘর্ষ হয় দুই দলের মধ্যে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো ইস্যুতে সংঘর্ষে জড়িয়ে পড়ছে দুই শিবির। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, এর বাইরেও একাধিকবার দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দুপক্ষের সমর্থকরা। শিক্ষাক্ষেত্র শিক্ষার জন্য, সেখানে পড়াশোনার জন্য আসে ছাত্রছাত্রীরা। যে সকল রাজনীতিবিদ রাজনীতি করেছেন তারা মূলত সকলেই ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নতুন যারাই রাজনীতিতে আসছেন তারা কিন্তু অল্পেতেই জড়িয়ে পড়ছেন সংঘর্ষে, যা ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে শুভ লক্ষণ নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।